এই প্রথম ফুরফুরা শরীফে রাজ্য সরকারি খরচে অনুষ্ঠিত হতে চলেছে ইফতারে মজলিস এবং সেখানে উপস্থিত থাকবেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শেষ পর্যায়ের প্রস্তুতি চলছে, দেখতে পাচ্ছেন এই যে জায়গা, সেখানেই ধনপোতার যে মুসাফিরখানা, সেই মুসাফিরখানা যেমন ইতিমধ্যেই ঘিরে ফেলা হয়েছে, তার পাশাপাশি বিভিন্ন শীততাপ নিয়ন্ত্রিত যে সমস্ত এসি থেকে শুরু করে সমস্ত কিছু লাগানো হয়েছে। পাশাপাশি তার বাইরে রাস্তার ধারেও কিন্তু একটা এরকম অস্থায়ী মঞ্চ করা হচ্ছে। মূলত যেমনটা সূত্রের খবর যে 3টি জোনে ভাগ করা হয়েছে এই ইফতারে মজলিসকে। একটি জোনে যারা এখানকার সরকারি আধিকারিক তারা যেমন থাকবেন, দ্বিতীয় জোনে ফুরফুরা শরীফের পীর সাহেব পীরজাদা যাদেরকে আমন্ত্রণ করা হয়েছে, আপনারা জানেন ইতিমধ্যে প্রায় 100 জন মতো পীর সাহেব পীরজাদাকে আমন্ত্রণ করা হয়েছে, তারা থাকবেন। এবং তৃতীয় জোন অর্থাৎ মুখ্যমন্ত্রী স্বয়ং যেখানে থাকবেন, সেখানেও কিন্তু রাজ্য সরকারি আধিকারিক পুলিশ কর্তা তারা থাকার কথা রয়েছে। এবং এভাবেই 3টি জোনে ভাগ করে ইফতারে মজলিসকে করা হচ্ছে এবং তারই প্রস্তুতি একেবারে শেষ পর্যায়ে রয়েছে। সেখানে দেখা যাচ্ছে গোটা ইফতারে মজলিসকে ব্লু রঙের যে কাপড়, সেই কাপড় দিয়ে ঢেকে ফেলা হচ্ছে, প্লাইউড দিয়ে নিচেটাকে মসৃণ করা হচ্ছে এবং এখানেই কিন্তু আগামীকাল ইফতারে মজলিস হবে। বলছিলাম, একদিকে সরকারি টাকা খরচ করে জগন্নাথ মন্দির তৈরি হচ্ছে, অন্যদিকে সরকারি খরচ করে আপনাদের ইসালে সভা, এই বিষয়টাকে আপনি কীভাবে দেখছেন? ইফতার পার্টি হচ্ছে, মানে সরকারের তো জনগণের টাকা, বিরোধীরা যেটা বলছে এইভাবে খরচ করে শুধু ভোট কেনার রাজনীতি করতে সরকার, অন্য কোনো দেখেন, সরকারের টাকা খরচা করে জগন্নাথ মন্দির করা যাবে কি না যাবে এটা আমার জানা নেই। সরকারের টাকা খরচা করে ইফতার মজলিস করা যাবে কি না আমার জানা নেই। কথা বুঝতেছেন না? তা আমাদের একটা দাবি আছে যে দীঘায় যে জগন্নাথ মন্দির হচ্ছে যাচ্ছে জগন্নাথ মন্দির হোক, এটা আমরা মনে প্রাণে চাই। কারণ দীঘায় আমিও গেছি, ওখানে লক্ষ লক্ষ মানুষ যাতায়াত করে, ওখানে মানে তাদের জন্য জগন্নাথ মন্দির হচ্ছে, আমি তাদের খুব খুশি। কিন্তু এটাও মুখ্যমন্ত্রীকে জানতে হবে, ওখানে শুধু হিন্দু ভাইয়েরা যায় না, মুসলমান ভাইয়েরা যায়। তো তাদের জন্য একটা মসজিদ কিভাবে করা যাবে, কোন প্রসেসে করা যাবে, ওয়াকফ বোর্ডের আন্ডার দিয়ে করা যাবে কিনা, এটা ওনাকে চিন্তা ভাবনা করার জন্য বলতে পারি। জগন্নাথ মন্দির উদ্বোধন করবেন, তো তার আগেই মুখ্যমন্ত্রী ফুরফুরা শরীফ যে সফর, কোথাও মনে হচ্ছে না যে হিন্দু ধর্মকেও যেহেতু সেখানে মন্দির উদ্বোধন করবেন, সেখানে ফুরফুরা শরীফে এসে এই সংখ্যালঘু কাজটা ফেলতে চাইছেন মুখ্যমন্ত্রী? খুব শুভ আছে। আমি শুরুর দিকে বললাম আপাতমস্তক উনি একজন রাজনীতির ফুল টাইমার। স্বাভাবিকভাবে ওনার চালচলন, ওনার কথাবার্তা, ওনার ওঠা বসা, ওনার খাওয়া দাওয়া, ওনার রেস কোড যেটাই হবে, ওনার মুভমেন্ট স্বাভাবিকভাবে রাজনৈতিকভাবে হবে। এটা তো আর নতুন করে বলতে লাগে না যে জগন্নাথ মন্দির হচ্ছেন বা কালচারাল সেন্টার হচ্ছে জগন্নাথ দেবের নামে, ঠাকুরের নামে, যেটাই বলুন না কেন এর মধ্যে বিতর্ক আছে। তো আমি একটা জিনিস আমি আশা করবো এটা মুখ্যমন্ত্রীর কাছে, যে কালচারাল সেন্টার হোক আর মন্দির হোক, পুরীর জগন্নাথ মন্দিরের মতো যেন ওই বাইরে না লেখা থাকে যে অহিন্দুদের প্রবেশ নিষেধ। আমি পুরীর জগন্নাথ মন্দিরে লেখা আছে, আমি বিরোধী নয়, ধর্মের মানুষের জন্য একটা রেস্ট্রিকশন আছে, আমি সেখানে বিতর্কে আমি জড়াবো না, বিরোধী বলা নয়, আমি বিতর্কে জড়াবো না। কিন্তু এইখানে হচ্ছে জনগণের ট্যাক্সের টাকা, এখানটা আশা করছি উনি লিখবেন না। আর এই ফুরফুরা শরীফ, এই জগন্নাথ মন্দির বা কালচারাল সেন্টার উদ্বোধনের তো একে অপরের পরিপূরক। বিকাল 4টের পরে মুখ্যমন্ত্রী স্বয়ং এখানে উপস্থিত হবে, যার কারণে গোটা যে রাস্তা দুপাশে আমরা দেখতে পাচ্ছি বাসের ব্যারিকেড করে দেওয়া হয়েছে, একটা কোলাপসেবল গেট করা হয়েছে যাতে কোনো রকম অবাঞ্ছিত ভিড় না এখানে জমায়েত হয় সেই কারণে। এবং এভাবেই কিন্তু ইফতারে মজলিসের প্রস্তুতি চলছে। ইতিমধ্যেই আমন্ত্রণ করা হয়ে গিয়েছে পীর সাহেব পীরজাদা, তাদের প্রত্যেকের কাছে আমন্ত্রণ পৌঁছে গিয়েছে এবং সেই অনুযায়ী আগামীকাল কিন্তু রাত পোহালেই এই ইফতারে মজলিস হতে চলেছে। এবং এমনটাই কিন্তু যেমনটা জানা যাচ্ছে যে প্রথমবার এই সরকারি খরচে ইফতারি মজলিস করতে চলেছেন এই সরকার, এবং যার কারণে সেখানে মুখ্যমন্ত্রী স্বয়ং থাকবেন। এবং এখন দেখার আগামীকাল যে পীর সাহেব পীরজাদাদেরকে আমন্ত্রণ করা হয়েছে তাদের মধ্যে কারা কারা এখানে উপস্থিত থাকছেন এবং তারপর মুখ্যমন্ত্রী স্বয়ং এখানে এসে তার কি বক্তব্য থাকছে। কারণ সম্প্রতি উন্নয়ন পর্ষদের নানান অভিযোগ উঠেছে, সেই বিষয়টা নিয়েও পীর সাহেব পীরজাদাদের সঙ্গে তার কথা হয় কিনা এবং হওয়ার পর পীর সাহেব পীরজাদাদের কি প্রতিক্রিয়া হয়, এখন সেদিকেই নজর থাকবে আমাদের। আপনারা কি বলবেন এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে। এরকম আরো খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে। GB Global School, situated in Dankuni at Kolachhora. এখানে অত্যাধুনিক প্রযুক্তিতে স্মার্ট বোর্ডের মাধ্যমে বাচ্চাদের নতুন যুগের শিক্ষায় উদ্বুদ্ধ করা হয়। We also have an enriching library and well-equipped computer lab. মনোগ্রাহী গল্পের ঝুড়ি তাদের নিয়ে যায়
এক কল্পনার রাজ্যে। Our indoor playroom helps students develop their motor skills. নাচের ছন্দে খুদেরা মাতোয়ারা। In the lush green playground, students have fun and make new friends. আর এভাবেই বেজে যায় ছুটির ঘন্টা।